नमस्कार बंधुरा केमन आছেন सबाई ब्लगের শুরুতে সবাইকে স্বাগত জানান। পরীক্ষা তো শেষ বাচ্চাদের, এবার ছুটির পালা। বাচ্চারা আজকে সারাদিন যথেষ্ট এনজয় করেছে। ওদের কিছু ক্লাসেস ছিল সেগুলোর অ্যাটেন্ড করেছে, তারপর ঘুরতে নিয়ে গেছিলাম একটুখানি সামনাসামনি, তো সেগুলো ঘোরাফেরা হয়েছে। তো এবার আমি একটু নিজের মতো করে বেরোবো দেবরাজের সাথে। দেখা যাক কোথায় যাই, কোথায় প্ল্যান করা যায়, বাকিটা আপনাদের আমি জানাবো। আর এটা ভাববেন না যে বাচ্চাদের সারাদিনই আমি বাড়িতে রেখেছি। ফ্রাইডে ওদের স্কুল শেষ হয়ে যাওয়ার পর আমি বাপের বাড়ি নিয়ে গেছিলাম, ওখানে ওরা বেশ এনজয় করেছে। আমার দিদির মেয়েও এসেছিলো, তো কালকে দিনটা রেস্টে ছিল, আজকে আবার একটুখানি বেরিয়েছে, প্লাস ওদের যে ক্লাসেসগুলো ছিল সেগুলো অ্যাটেন্ড করেছে। তো এখন বিকেলটা আমি আর দেবরাজ একটু টাইম কাটাবো, কালকে আবার সময় পেলে ওদের নিয়ে বেরোবো। ততক্ষণ সঙ্গে থাকুন, দেখি কোথায় যাওয়া যায়। টাটা। আমরা দেবাদেবী ফাইনালি চলে এলাম টুংফংয়ে। এবার কি অর্ডার করি দেখাই। আমি আর দেবরাজ দুজনেই একটা করে ককটেল খেয়েছিলাম। ককটেলটা দেবরাজই পছন্দ করে দিয়েছিল। তারপর খেয়েছিলাম থাই স্যুপ। ভীষণ রিফ্রেশিং ছিল স্যুপটা। আর দেবরাজ তো নিজের মতো খেলা দেখছিল, অনেকক্ষণ ধরে খেলা দেখছে, ভালো স্কোর আসছে, বন্ধু বান্ধবীদের সাথে কথা বলতে বাইরে বেরিয়ে যাচ্ছে, আর আমি খাচ্ছিলাম বসে বসে। আর এটা অর্ডার করেছিলাম চিলি গার্লিক ফিশ। খুব টেস্টি, খুব ভালো খেতে। উল্টোপাল্টা এত খাওয়া হয়ে গেছিলো, আর এক্সট্রা কিছু না খেয়ে জাস্ট গ্রেভি নুডলস খেয়ে বাড়ির দিকে বেরিয়ে এসেছিল। আর আসার পথে এই যে অনেক বাচ্চারা ইন্ডিয়ান ফ্ল্যাগ নিয়ে বেরিয়েছিল। বাড়ি এসে ছানাপোনাদের মুখটা একটু অফ ছিল, তো ওদের নিয়ে আইসক্রিম খেতে বেরিয়েছিলাম। ছেলে একটা কোন আইসক্রিম খেলো, আর আমি আর মোহর খেয়েছিলাম চকলেট আইসক্রিম, কেক চকলেট আইসক্রিম। কি অসাধারণ খেতে ছিল। তারপর সবাই আনন্দ করে বাড়ি ফিরে চলে এলাম।